The Bluetooth device is ready to pair. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা তাজবীদ মদ গুন্না কতটুকু লম্বা করতে হবে, কোন জায়গাতে কতটুকু লম্বা করা জরুরি এই সম্পর্কে আলোচনা করব এবং সাথে তেলাওয়াত থাকবে। সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে আলামিন এটা একালিফ টান, আরবিতে বলা হয় হারাকাতান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা গলত, এটা ভুল। এজন্য এটাকে আমরা শুদ্ধ করার জন্য, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে হারাকাতান মানে একালিফ টানের যে পরিমাণটা, এটা আমরা অনেক জায়গায় দেখছি বেশি দেয়। এটাকে এইভাবে পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু পরিমাণটা যেন এর বেশি না হয়। সূরাতুল ফাতিহাটা পরিপূর্ণ শুদ্ধ কিভাবে করতে হবে, এবং সূরাতুল ফাতিহা যদি কারো শুদ্ধ না হয়, সঠিক না হয়, তাহলে নামাজ হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সূরাতুল ফাতিহা আমরা নামাজে অনেক জায়গাতে আমি দেখছি, অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে দেখছি, বাংলাদেশে অনেক জায়গায় নামাজ পড়ছি, সূরাতুল ফাতিহার যে ভুলগুলো করেন সেগুলি আমি এখন আজকে তুলে ধরবো আপনাদের সামনে, এবং আমরা চেষ্টা করব এই ভুলগুলো যেন আমরা শুধরে নিতে পারি। এবার আপনারা শুনুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো তার পরিমাণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে কে জয়েন হয়েছেন? জাহাঙ্গীর আলম মাসুম, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক। কোরআনের কিভাবে কোরআনকে আমরা শুদ্ধ করব, নামাজ যেহেতু আমাদের নামাজ পড়তে হয়, শুদ্ধ করার জন্য বিশেষ করে সূরাতুল ফাতিহাটা আজকের আলোচনা হবে এটাই। প্রথম আয়াতটা বললাম কিভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শুদ্ধ তেলাওয়াতটাকে নামাজে নিয়মিত আমরা যেটা পড়ি, অবশ্যই এটাকে শুদ্ধ করা আমাদের জন্য জরুরি। আমরা সব পারি, কিন্তু এটা কেন পারবো না? এরপরে আর রহমানির রহিম, অনেকে দেখছি আর রহমানির রহিম, এই যে মাটা এটা অনেক লম্বা বেশি টান দিয়ে ফেলায়। এই জন্য এখানে আমাদের খেয়াল করতে হবে, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এই মার মধ্যে হারাকাত টান, একালিফ টান হবে, এই একালিফ টানটা যেন বেশি না হয়ে যায়। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। অনেকে দেখছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে লম্বা টান মারে বেশি, আবার আর রহমা এখানেও লম্বা টান দেয়। এই হারাকাতান মানে একালিফ টানের পরিমাণটা যেন বেশি না হয়, খেয়াল রাখতে হবে। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই যে মালিকি ইয়াউমিদ্দিন, অনেক জায়গাতে আমি নামাজ পড়ছি দেশে, যেখানে তারা মালিকি ইয়াউমিদ্দিন বলে, আর মালিকি ইয়াউমিদ্দিন যে ইয়াউ, এই ইয়াউটাও পরিপূর্ণ স্পষ্ট হয় না। মালিকি ইয়াউ এরকম, মালিকি ইয়াউ, মালিকি ইয়াউমিদ্দিন। খেয়াল করুন, মালিকি ইয়াউমিদ্দিন।
এবার আবার শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আপনি যদি মনে চায় যে আপনি 3টা আয়াত একসাথে পড়বেন, তাহলে এটাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে প্রত্যেকটা আয়াতের মধ্যে কোন জায়গায় কতটুক টান এটা খেয়াল রাখতে হবে। এরপরে আর রাহ, এখানে আর রাহ এরকম জানা হয়, আর রহমানির রহিম। পিচ্চি শরীফ, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। কোরআনের এই মশকের মধ্যে জয়েন হয়েছেন, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক। এবার আসেন 3টে আয়াত শেষ হলো। এবার এখানে আরো কিছু আলোচনা আছে, পরবর্তীতে বলবো আস্তে আস্তে। এরপর আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া, এখানে অনেকে দেখছি বলে ইয়া অথবা ইয়া ইয়া ইয়াকা, অনেকে বলে ইয়াকা ইয়াকা। খেয়াল রাখতে হবে, ই না বেশি শক্ত, ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু না, অনেকে ইয়াকা না'বুদু না'বুদু আইনকে দাবায় বলা, এটা হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। نستعين إياك نعبد وإياك نستعين। এখানে এর পরিমাণ যতটুকু আছে, ইয়া যতটুকু লম্বা একালিপ, ওয়া ইয়া একালিপ, নাস্তাঈন এরকম জানা হয়, নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খেয়াল রাখবেন, ইয়া নরম, ইয়াকা ইয়াকা না'বুদু না এরকম জানা হয়। খেয়াল রাখেন, আমি কিন্তু সব বলেতেছি না'বুদু, উদ্দেশ্য হলো সবাই যেন নামাজের তেলাওয়াতটা যেন শুদ্ধ হয়, আল্লাহ পাক যেন নামাজ কবুল করেন। আল্লাহ পাকের দরবারে যেন বলতে পারি যে আমি শিখছিলাম, কাউকে শিখাইছি কিনা। এখন কাতারে বসে বসে ইমামতি করি, একটা মাদ্রাসায় পড়াই, কিন্তু দেশের মানুষের অনেক চাহিদা আছে, দেশের মানুষ চায় কিন্তু পারি না তাদেরকে দিতে। এজন্য আমি আপনাদের জন্য এই শুদ্ধ তেলাওয়াতের যে সিস্টেমটা অল্প অল্প করে, এই সূরা ফাতিহা আজকে আপনারা দেখবেন, এই সূরা ফাতিহার মধ্যে কি কি ভুলগুলি হইতেছে, কোন কোন জায়গায় ভুল করতেছে, আমরা এগুলি খেয়াল করবো। ইয়া নাম করে ইয়াকা না'বুদু, এই আইনটাকে না এরকম জানা হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আসেন, গেল এটা। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরা, অনেকে দেখছি ইহদিনাস সিরা লম্বা টান মারে, ইহদিনাস সিরা একালিপিটার পরিমাণটা, সিরাতাল লম্বা জানা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল জানা হয়, সিরাতাল মুস্তাকিম, এরকম জানা হয়, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে এই সাদের উচ্চারণটা যদি আমরা যেভাবে উচ্চারণ করি, ইহদিনাস সি, যেমন সি বলতে গেলে ঠোঁটগুলো হবে না, ইহদিনাস সি, তো এটা অনেকে দেখা যায় বয়স হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা উচ্চারণ হয় না অনেকের। তো আমি তাদের জন্য একটা ফর্মুলা দিতেছি, সেটা হলো
আপনাদের জন্য মুখ গুল করলে সমস্যা হবে না, যেহেতু সিন উচ্চারণ হয়ে যায়, সদকে উচ্চারণ করতে আপনার মুখ গুল করে ফেলেন, কিন্তু মুখ গুল করা সঠিক না। কিন্তু যারা বয়স হয়ে গেছে তাদের জন্য আপনি যদি না পারেন তখন আপনি বলবেন ইহদিনাস ইহদিনাস সুই সুই, তাও চলবে, কিন্তু এটা সঠিক না। এটা যারা মাদ্রাসা আমরা যারা পড়তেছি মানে আসল শুদ্ধ সেটা হলো এই সদ বলার সময় মুখগুল হবে না। কিন্তু আমরা যারা মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, পারতেছে না, তাদের জন্য ইহদিনাস সুইরা এরকম বলবেন, সুই সুই। আর আমরা যারা নাকি শিখতেছি, বয়স অল্প, মাদ্রাসায় পড়ি, তাদের জন্য ইহদিনাস সুই সুই সুই, ইহদিনাস সিরা সুই সুই সুই, ইহদিন সিজনা হয় সুই সুই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গেল ওটা। এরপর আয়াত সিরাত, আগে তো বলছি সাদের উচ্চারণটা সুই। যদি মুরব্বী হয়ে যান, বয়স না উচ্চারণ হয়, কমস কম সিন থেকে বাঁচার জন্য সুই বলবেন, সুই। আর আমাদের আসল শুদ্ধ হলো মুখগুল হবে না। সিরাতাল্লাযীনা সুই সুই, সিরা সিরা টান দুই আলিফ এক আলিফ মানে হারাকাতান, সিরা সিরা সিরাতাল এতটুক বাস, সিরা এরকম না হয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরা এরকম না হয়, সিরাতাল্লাযীনা এরকম না হয়। পরিমাণ তারতিল হুদুদ ঠিক রাখতে হবে, সুন্দর তারতিলের সাথে হুদুদ ঠিক রেখে পড়তে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরা তাল্লাযীনা, তাল্লাযীনা না হয়, তা তা তাল্লাযীনা, আন'আমতা আন'আমতা আন'আমতা, আন হামজা প্রথমটা শব্দ, আন পরে আন, আনামতা না হয়, আনামতা না হয়, আন'আমতা, খেয়াল রাখেন, আন'আমতা আন'আমতা আলাইহিম আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আম এরকম যেন হয়, এরকম দাবায় যেন হয়, আইনের উচ্চারণটা নরম হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, মাগদুব এরকম না হয়, গায়রিল মাগদুবি আলাইহিম এখানে সিত্তা হারাকা বিদুনি জিয়াদাতিন আও নুকসান, সিত্তা হারাকা বিদুনি জিয়াদাতিন আও নুকসান, মানে এটাকে 6 আলিফের চাইতেও যদি কেউ আরো বেশি লম্বা করে তাহলে কোনো সমস্যা নেই। এই জন্য আর আমাদের দেশে এটাকে আর 4 আলিফ বলে, 5 আলিফ বলে, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, মুসাক্কাল আল কালমি, মুসাক্কাল মদ্দে লাজিম মুসাক্কাল। আর বাংলাতে কি বলে এটাকে? মদ্দে লাজিম মদ্দে মুসাক্কাল, মদ্দে লাজিম মুসাক্কাল কালমি, ভুলে গেছি বাংলা থেকে মধ্যে বলে মদ্দে লাজিম মুসাক্কাল কালমি। যাই হোক, মদ্দে লাজিম মুসাক্কাল কালমি তাজদীদের সাথে মদের হরফের পরে তাজদীদ এবং আরেকটা হরফের সাথে সে ওইটাকে ধরছে কি। আমি বিতাফসিল মানে যেটা তাজবিদের কিতাবে লেখা, এটা না, আমি আপনাদেরকে সহজে বুঝানো বলছি। এটা যেমন ওয়াও, ওয়াও ফাতহা ওয়া, ওয়াও লাম আলিফ দাদ লাম ফাতহা লাম, এরপর দাদ আলিফ লাম ফাতহা দাল, এই যে দাদ আলিফ লাম, দাদের মধ্যে আলিফ আছে, এরপরে লামের ধরছি গিয়া তাজদীদ। এই আলিফটা এক আলিফ ছিল মদটা, এই মদটাকে আপনি মানে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয়ে গেল। কেন? ওই যে আরেক তাসদীদকে আরেকটা ধরার কারণে এখানে এই যে দাল্লিন, এখানে লম্বা পেরা, এরপর আস্তে করে লামটাকে ধরতে হবে, দইরা বলে ছাড়তে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইভাবে
আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সূরাতুল ফাতিহা প্রত্যেকটা আয়াতকে সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ মধ্যে পড়ার চেষ্টা করব। ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাতুল ফাতিহার যেই কথাগুলি এতক্ষণ আপনাদেরকে আমি বলছি সেগুলো The Bluetooth device যে is ready to pair. মদ একালিফের করে যে ভুলগুলি করি আমরা সাধারণত এতটুকু আমি বলছি, এর বাহিরে তো মানে মানে অনেক কথা বেশি হয়ে যাবে, আর এটা তো কোনো ক্লাস না। এই জন্য আমি আপনাদের বলবো সূরাতুল ফাতিহাকে শুদ্ধ করার জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এক নম্বরে প্রথমে সূরাতুল ফাতিহা আলহামদু, হাটা বড় হা মোটা হা, আলহামদু না হয় আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আইনের জন্য কষ্ট না হয়, আইন যেন কষ্ট না হয়, আইন যেন আলামিন, আর লম্বা পরিমাণটা ঠিক রাখতে হবে প্রত্যেকটা। এবার আপনাদেরকে আমি অনেকে সূরাতুল ফাতিহা থাইমা থাইমা পড়াটা উত্তম এক আয়াত করে করে, কিন্তু যদি কেউ একসাথে পড়তে চান এক একটা আয়াতের সাথে একটা, যেরকম মনে করেন আমি কয়েকটা ধরন দেখাই দিই। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে পড়তে পারেন। আবার যদি কেউ মনে করেন আরেক ভাবে পড়তে পারেন মিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার কেউ যদি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে আরেক সূরা এবং সাথে সূরা ফাতিহাও থাকবে, আরো কিছু কথা আছে। আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল ফাতিহা সহ কোরআনের সমস্ত সূরাগুলোকে শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক, এবং নামাজে যেই সূরাগুলো আমরা পড়ি সেই সূরাগুলিকে আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। যারা যারা লাইভে জয়েন হয়েছেন কোরআনের এই লাইভে, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, সুন্দর জীবন দান করুক, কোরআন ঈমান ও আমলের জিন্দেগি দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।